প্রিয় ছাত্রছাত্রী, এখন দশম শ্রেণীর আয়তঘন এটি 4 অধ্যায়ের। আজকে এখন আমরা এই কোষে দেখি 4-এর অঙ্কগুলির বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমি 1 থেকে 23 পর্যন্ত 3-4টি ভিডিওতে দিয়েছি। যারা দেখনি তারা আমার এই চ্যানেলে এসে প্লেলিস্ট খুলে ক্লাস 10 ম্যাথ এটা খুললেই তোমরা পেয়ে যাবে। এখন তোমরা এই 24-এর দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1-এর এতে আছে বহু বিকল্পীয় প্রশ্ন, মানে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। 1-এর অঙ্কে একটি সমকোণী চৌকোলাকৃতি বাক্সের ভেতরের আয়তন 440 ঘন সেমি এবং ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল 88 বর্গ সেমি। বাক্সটির ভিতরের উচ্চতা এ 4 সেমি, বি 5 সেমি, সি 3 সেমি, ডি 6 সেমি। এর মধ্যে কোনটা উত্তর হবে? তাহলে দেখো, আমরা প্রথমে বাক্সটির উচ্চতা, এখানে বলা আছে বাক্সটির ভিতরে আয়তন। আয়তন মানে কি? আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এত ঘন একক। এটা আছে এত ঘন সেমি। আর ভূমিতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ফলে আমরা খুব সহজেই এটা বলতে পারি যে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে ভাগ করলে এই প্রস্থ দৈর্ঘ্য কেটে গিয়ে উচ্চতাটা পড়ে থাকবে। অতএব বাক্সের উচ্চতা সমান আয়তন বাই আয়তন, এটা আয়তন দেয়া হয়েছে, বাই ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে দেখো, বাক্সের আয়তন কত? 440 ঘন সেমি, আর ভূমিতলের ক্ষেত্রফল আছে 88 বর্গ সেমি। তাহলে এটা ভাগ করলে কত হয়? আমরা দেখতে পাচ্ছি এটা 5 দিলে কেটে যায়। 5 8 40, 0 হাত থাকলো 4, 5 8 40 আর 4 44, তাহলে 5 সেমি হলো। তাহলে এর মধ্যে উত্তর কোনটা পাওয়া গেল? বি। অতএব অ্যান্সার বি। ব্যাস, এটা আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরে চলে আসি পরের অঙ্কে। একটি আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 12 মিটার এবং গভীরতা 16 মিটার। ওই গর্তের মধ্যে 5 সেমি দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার পুরু তক্তা রাখা যাবে কটা? তাহলে আমরা একটু দেখে নিই গর্তের মোট আয়তন কত। তাহলে 40 গুণ 12 গুণ 16, এত ঘনমিটার। আর একটা তক্তার আয়তন কত? প্রতি তক্তার আয়তন তক্তার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার আর উচ্চতা 2 মিটার, এত ঘন সেমি। তাহলে খুব সহজে ভাগ করলে আমরা পাবো কটা তক্তা রাখা যাবে। অতএব তক্তা রাখা যাবে, আমরা এটা গুণটা করব না গুণ করেই খুব সহজভাবে এটা আমরা করে ফেলব। 40 গুণ 12 গুণ 16, 5 গুণ 4 গুণ 2। দেখো, আমরা একটু কাটাকাটি করে নিই। 5 8 40, 4 4 16 আর 2 2 4। তাহলে 8 2 গুণে 16, 16কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 16 ইন্টু 12, 6 12 72, 2 হাত থাকলো 7, 12 কে 12 এর সাথে 19, 192টি রাখা যাবে।
তক্তা রাখা যাবে 192টি। এর উত্তর বি। অতএব অ্যান্সার বি। তাহলে হয়ে গেল আমাদের দুটো অঙ্ক। আমরা পরের অঙ্কে আসি। 3 অঙ্কে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার। ঘনকটির আয়তন কত হবে? এখানে বলা আছে ABCD। উত্তর সংকেত বলা হয়েছে পার্শ্বতলের সংখ্যা 4টি। আমরা জানি কোনো ঘনকের পার্শ্বতল আছে 6টি। সম্ভবত এই অঙ্কটিতে এখানে উত্তর সংকেত দেওয়া আছে পার্শ্বতলের সংখ্যা 4টি, তার মানে এর উপরের তলটা এবং নিচের তলটা বাদ রাখা হয়েছে এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে মোট 4টি তল, 4টি তলের ক্ষেত্রফল কত? 256। অতএব প্রতিটি তলের ক্ষেত্রফল সমান 256/4, 4 6 24, 4 4 16 এত বর্গমিটার। অতএব প্রতিটি তলের ক্ষেত্রফল বলা আছে। অতএব প্রতিটি বাহু, ঘনকের প্রতিটি বাহু হলো √64 সমান 8 মিটার। অতএব আয়তন সমান, আয়তন চেয়েছে ঘনকটির আয়তন, বাহু কিউব। এই সূত্রগুলো কোনটাতে কোন সূত্র হবে এটা আমি ঠিক 1 নম্বর পর্ব, আয়তঘনর 1 নম্বর যে পর্বটা দেওয়া আছে তাতে 1 থেকে অঙ্ক শুরু হয়েছে। সেখানে এই যত সূত্র আছে, এই আয়তঘনর যতগুলো সূত্র আছে সেই সূত্রগুলোকে বিস্তৃত আলোচনা করেছি। যারা দেখোনি একটুখানি দেখে নিও, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব। তাহলে আমরা বাহু পেয়ে গেছি, প্রতি বাহু হচ্ছে 8 মিটার করে। তাহলে 8 কিউব মানে হচ্ছে 8কে 3 বার গুণ করলে 512 ঘন মিটার হবে। এর মধ্যে উত্তর কোনটা? ডি। অতএব অ্যান্সার সমান ডি হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো, ছোট ঘনক ধরি, ছোট ঘনকের প্রতি বাহু সমান a, আর বড় ঘনকের প্রতি বাহু সমান a একক। তাহলে শর্তানুসারে কি হলো? তাহলে শর্তানুসারে দুটি আয়তনের অনুপাত 1:27 বলা আছে। তাহলে এর কিউব, ছোট ঘনকের কিউব বাই বড় ঘনকের কিউব আয়তনের অনুপাত সমান 1:27। আমরা আরেকবার লিখে ফেলি। তাহলে a কিউব বাই a কিউব ইজিক্যাল টু 1 কিউব বাই 3 কিউব। সবকটা কিউবকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে? a বাই a ইজিক্যাল টু 1/3। অর্থাৎ ছোটর বাহু যদি 1 একক হয় তাহলে বড়টার বাহু হবে 3 একক। এটাই পাওয়া গেল। অতএব ছোটটির বাহু সমান 1 একক আর বড় ঘনকের বাহু সমান 3 একক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল ছোট ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল ইজ টু বড় ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল, একটা ঘনকের সমগ্র তল হচ্ছে 6, তাহলে 6 × 1 স্কয়ার, আর এটা হবে 6 × 3 স্কয়ার।
6a²। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। তাহলে দেখো উভয় দিক থেকে আমরা 6টা বাদ দিয়ে দিতে পারি, তাহলে 1 1 1 আর 3 3 9, তাহলে 1:9। এর মধ্যে কোনটা আছে? সি। অতএব অ্যান্সার হলো সি। খুবই সহজ। পরের অঙ্ক, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d এর সম্পর্কটা কি? তাহলে ধরি ঘনকের প্রতি বাহু যে আয়তঘনর প্রত্যেকটি বাহু সমান তাকে ঘনক বলা হয়, যেমন লুডোর ছক্কা। তাহলে প্রতি বাহু সমান a একক, তাহলে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল s = 6a²। আর আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 × বাহু স্কয়ার। আর কর্ণ d মানে কি জানি? d সমান √3 × বাহু, তাহলে √3a। তাহলে আমরা দুটো থেকেই a বের করে নিই। দেখো s/6 = a², আর এটাতে দেখো d/√3 = a। তাহলে উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে d²/3 = a²। দেখো উপরের দিকে বর্গ করলে d² হবে, আর এটা √3 কে দুবার গুণ করলে 3 হবে, এটাও a² হয়ে যাবে। তাহলে দুটো a², এই a² এর মান হলো এটা, আর এই a² এর মান হলো এটা। তাহলে শর্তানুসারে কি হলো না, s/6 = d²/3। আমরা নিচে 3 3 করে কেটে নিই, তাহলে s/2 = d²/1। তাহলে s = 2d², কোনাকুনি গুণ করলে কি হয়? s = 2d²। দেখো তো s = 2d², না ওইভাবে নেই। আমরা যদি d²টা ওই তো এইখানেই পেয়ে গেছি, এটা 1 তো। তাহলে d² = s/2, d² = s/2, d এটা উত্তর। অতএব অ্যান্সার ডি। আমাদের যতটা অঙ্ক করতে বলবে ওইখানে চাওয়া হয়েছে ঠিক ততটাই করতে পারি। আমরা s = 2d² লিখতে পারি, কিন্তু s = 2d² কেউ নেই, কিন্তু d² = s/2 আছে। দেখো d² = s/2 আছে, তাহলে এটাই আমাদের উত্তর হয়ে গেল। বিয়েরটি আছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ধরি প্রথম ঘনকের প্রতি বাহু সমান a একক, তাহলে তার আয়তন কত হবে? অতএব আয়তন হবে a³ ঘন একক। এবার যদি দ্বিগুণ হয়, যদি বাহু দ্বিগুণ সমান 2a হয়, তাহলে আয়তন হবে কত? তাহলে আয়তন হবে সমান 2a এর হোল কিউব ঘন একক সমান 2 এর হোল কিউব মানে 8, আর a³ ঘন একক ছিল a³ হয়ে গেল 8a³। তাহলে কত গুণ হলো? 8 গুণ হলো। তাহলে এ বলেছে 4 গুণ হবে, তাহলে উক্তিটি মিথ্যা, মানে সঠিক নয়, উক্তিটি মিথ্যা। এটাই হলো উত্তর। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে, একটা 2 হেক্টর জমিতে 5 সেন্টিমিটার উচ্চতার বৃষ্টি হয়েছে,
তাহলে বৃষ্টির জলের আয়তন হবে 1000 ঘনমিটার। তাহলে আমরা প্রথমেই এটাকে দেখে নেব 2 হেক্টর মানে কত। তাহলে 1 হেক্টর মানে 100 আর, তাহলে 2 হেক্টর সমান 100 ইন্টু 2 সমান 200 আর, আবার 1 আর সমান 100 সেন্টিমিটার সমান 100 বর্গমিটার। তাহলে 200 ইন্টু 100 এটা কি হয়ে গেল বর্গমিটার, 200 ইন্টু 100 বর্গমিটার হলো। এইবারে আমরা এই উচ্চতাটাকে দেখে নেব। এত বর্গমিটার অর্থাৎ জমিটার ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল। আর জলের উচ্চতা সমান 5 সেমি বলেছে। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে গেলে আমাদের কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, সমান 5-এর 100 মিটার। আমরা যদি এই ক্ষেত্রফলের সঙ্গে এটা গুণ করে দিই তাহলেই আয়তন পাওয়া যাবে। অতএব জলের আয়তন সমান ক্ষেত্রফল বর্গমিটারে আছে ইন্টু উচ্চতা 5-এর 100। দেখো 1 1 দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 5 দুগুণে 10, তার গায়ে দুটো শূন্য, এত ঘন মিটার। তাহলে এত ঘনমিটারই হলো উত্তর, তাই বলেছে 1000 ঘনমিটার, 1000 ঘনমিটার। অতএব উক্তিটি সত্য। আমরা অঙ্ক করে দেখে নেবো সত্য না মিথ্যা, আমরা জেনে নিয়ে তবে এটাকে বলে দেবো। আমরা চলে আসছি সি, শূন্যস্থান পূরণ করি। একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কত? দেখো, একটি সমকোণী চৌপলের বিন্দু আছে, 8টা কৌণিক বিন্দু আছে, 1 2 3 4 5 6 7 8। এক কোণ থেকে তার বিপরীত দিকের নিচের কোণ হলো কর্ণ। এই একটা কর্ণ, এখান থেকে এই একটা কর্ণ হলো, এই একটা কর্ণ, এবং এই একটা কর্ণ, এখানে একটা কর্ণ। তাহলে মোট কটা কর্ণ হলো? 4টে কর্ণ। তাহলে সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হলো 4টি। এবারে একটি ঘনকের, আমরা ঘনকটা আরেকবার এঁকে নিই, তাহলে ব্যাপারটা আরো একটু সহজ হয়ে যাবে। একটা ঘনক একটা ঘনক এর একটি তলের কর্ণ, একটি তল মানে এই ধরে নিচ্ছি এই সামনের দিকে যে তলটা আছে এই তলটার একটা কর্ণ কি হবে, এইটা হবে একটি কর্ণ, এখান থেকে এত দূর পর্যন্ত। এই কর্ণের, আমরা জানি ঘনকের কর্ণের ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের কর্ণ, হ্যাঁ, √3 ইন্টু বাহু। তাহলে এটা হবে √3 ইন্টু একটি বাহুর ধারের দৈর্ঘ্য, √2 ইন্টু বাহু, √3 না, √2 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2 ইন্টু বাহু। একটি তল মানে বর্গক্ষেত্র, যে কোনো একটি তল যদি আমরা নিয়ে নিই তাহলে এটা একটা বর্গক্ষেত্রের মতো দেখতে হবে। বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে √2 ইন্টু বাহু, অর্থাৎ √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য, তার শূন্যস্থানে √2। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি? আমরা জানি এই ঘনকও হচ্ছে একটা সমকোণী চৌপল, আর আয়তঘনও হচ্ছে একটা সমকোণী চৌপল। আয়তঘন কাকে বলে না, যে ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার, অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ সমান নয়, তাকে বলে আয়তঘন। আর যে ঘনবস্তুর প্রতিটি তলের বর্গাকার, তাকে বলে ঘনক। বর্গাকার মানে কি, তার দৈর্ঘ্য প্রস্থ সমান, তার উচ্চতাও যদি সমান হয় তাহলে তাকে আমরা বলবো ঘনক, সেটাকে বলা হয় ঘনক।
তাহলে হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। আমরা 25-এর দাগে চলে আসি। সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। এতে কি বলা আছে একের অঙ্কে, একটি আয়তঘন তলের সংখ্যা 6, ধারের সংখ্যা মানে ধারগুলো কটা ধার আছে y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x - y + z + p এর মান কত তা লিখি। আমরা জানি তলের সংখ্যা কত 6, তাহলে এটা 6 লিখে দিলাম। ধারের সংখ্যা 12, এ নিয়ে বিস্তৃত আলোচনা আমরা করেছি। হ্যাঁ, তল কটা, ধার কটা, শীর্ষবিন্দু 8টা একটু আগেই বলেছি অঙ্কে। শীর্ষবিন্দু হচ্ছে 8 এবং কর্ণ হচ্ছে পি, এই তো মাত্র শূন্যস্থানে কর্ণ বলা হলো যে একটি ঘনকের কর্ণ হচ্ছে 4টি। তাহলে কর্ণের সংখ্যা 4, আমরা 4 লিখে নেব। তাহলে দেখো এখানে 8, 6 আর 8 14 আর 4 18 - 12 সমান 6, 6 হলো এর উত্তর, এর মান হলো 6। আমরা পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে বলেছে দুটি আয়তঘনর মাত্রাগুলির দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4, 6, 4 একক, এবং আরেকটির হচ্ছে 8, 2h - 1 আর 2 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যদি তাদের আয়তন সমান হয় তাহলে h এর মান কত? আয়তন সমান মানে দুটোরই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল পরস্পর সমান। অতএব 4 × 6 × 4 = 8 × 2h - 1 × 2। তাহলে আমাদের h এর মান বের করতে হবে। তাহলে 8 আর 2টাকে এদিকে নিয়ে চলে আসি। 4 × 6 × 4/8 × 2 = 2h - 1। এটা সব গুণ চিহ্নতে আছে, আমরা ভাগে নিয়ে চলে এলাম। দেখো 4, 2 এ 8, 2 এ 2 এ 4, 2 এ 2 এ কেটে গেল। তাহলে কত হলো? 2h - 1 = 6। তাহলে 2h - 1 = 6। তাহলে 2h মানে কত? 2h মানে 6 + 1, একটু করে নিই নাহলে একটু দেখা যাবে না। তাহলে 2h মানে কত হলো? 7, 6 আর 1 7। তাহলে h = 7 * 2 মানে 3.5, 3.5। h এর মান কত বলেছে? 3.5। এটা কোনো একক, 3.5 এককই আমাদের বলতে হবে, কারণ সবই একক দিয়ে বলা আছে। 3-এর অঙ্কে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তা হিসাব করে লিখি। ধরি ঘনকটির প্রতি বাহু সমান a একক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি এর সূত্র হচ্ছে 6a² বর্গ একক। এবারে যদি প্রতিটি বাহু 50% বৃদ্ধি করা হয়, 50% বৃদ্ধি করলে প্রতি বাহু হবে সমান a + a × 50-এর 100, অর্থাৎ এ তো আছেই, এর 50-এর 100 বাড়লো মানে যোগ হলো 50, 2 এ 100। তাহলে 2 লসাগু হলো 2a + a মানে কত হলো? 3a/2 একক হলো। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান 3a 6 × 3a/2 এর হোল স্কয়ার বর্গ একক। দেখে নিই একটু কত হয়। 6 × 9a² / 4, দেখে নাও একটু
তিন তিনে 9 এ স্কোয়ার, আর 2 দুগুণে 4, 6 তো বাইরে আছে, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 9 27 এ স্কোয়ার বাই 2 বর্গ একক। এইবারে বাল ছিল কত? 6 এ স্কোয়ার, হয়ে গেল কত? 27 এ স্কোয়ার বাই 2। তাহলে আমরা একটু দেখে নিই কতটা বাড়লো। তাহলে 6 এ স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি হলো সমান 27 এ স্কোয়ার বাই 2 মাইনাস 6 এ স্কোয়ার। কতটা বেড়েছে একটু দেখে নিই, 2। তাহলে 27 এ স্কোয়ার করতে 27 এ স্কোয়ার, আর যেহেতু এর তলায় 1 আছে, তাহলে 6 দুগুণে 12 এ স্কোয়ার, এত বর্গ একক বৃদ্ধি পেল। দেখে নিই, 27 থেকে 12 বাদ গেলে 15 এ স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে 1 বর্গ এককে বৃদ্ধি হলো, আমাদের শতকরা বের করতে বলেছে। তাহলে 15 এ স্কোয়ার বাই 2 আছে, আর 6 এ স্কোয়ারকে আমরা তলাতে দিয়ে দেবো। অতএব 100 বর্গ এককে বৃদ্ধি, মানে শতকরা কত বৃদ্ধি? 15 এ স্কোয়ার ইন্টু 100 বাই 2 গুণ 6 এ স্কোয়ার। এ স্কোয়ার কেটে দিলাম। দেখো 2 50 এ 100, 3 2 এ 6, 3 দিয়ে কাটলাম, 3 5 এ 15, 2 25। তাহলে 5 25 125 বর্গ একক বৃদ্ধি হলো। 100-তে 125, অতএব 125% বৃদ্ধি পাবে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি কত পাবে? 125%।